বন্ধুরা, তোমরা কি কখনো লক্ষ্য করেছো তোমাদের ফেসবুকে পোস্ট বা কোনো ধরো ভিডিও আপলোড করছো বা কোনো ছবি আপলোড করছো, কখনো কি তোমাদের পোস্ট গুলো সাজেস্ট ফর ইউতে গিয়েছে হোম পেজে? যদি যাই ভালো কথা, তার মানে তোমার পেজটা বা ঠিক আছে ভিডিও গুলো ভালো ভিউজ আসবে, পরবর্তীকালে গ্রো হবে। আর যদি না যায় তাহলে কোনোদিন তোমরা যতই ভিডিও আপলোড করো না কেন, যতই রিলস পোস্ট যতই আপলোড করো না কেন, কোনোদিন কিন্তু তোমাদের বেশি পোস্টের মধ্যে বেশি লাইক বা ভিউজ কিন্তু বেশি আসবে না তোমার ভিডিওর মধ্যে। সেই কারণে তোমাদের পোস্ট গুলোকে সাজেস্ট ফর ইউতে নিয়ে যেতে হবে। মানে একটা পোস্টের নিচেই তোমার যেন সাজেস্ট ফর ইউ যেন লেখা থাকে পোস্টের উপরে, ঠিক আছে? যদি সাজেস্ট ফর ইউতে আসে তাহলে ভিডিওটা দেখার দরকার না, যদি না আসে ভিডিওটা দেখো, কিছু সেটিং করলেই কিন্তু চলে আসবে। তো আমরা কি করবো, ফেসবুকটা ওপেন করবো, ঠিক আছে? এটা কিন্তু পেজের ক্ষেত্রে হবে, প্রোফাইলের ক্ষেত্রে হবে না, ঠিক আছে? তো আমি পেজে কাজ করি, সেই জন্য পেজেটা দেখাচ্ছি। যারা পেজে কাজ করছো সেটা দেখতে পারো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এটা কিন্তু পেজ, তোমাদের আমি প্রমাণ দেখাচ্ছি। দেখো এটার উপর প্রেস করলাম, তারপরে দেখতে পাচ্ছ দেখো পেজ ডিজিটাল ক্রিয়েটার, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার পেজ। ওকে, তো চলো এবার তোমাদেরকে দেখাই সেই সেটিংটা কোথায় করতে হবে। সেই জন্য তোমাদেরকে সবার প্রথমে দেখো এখানে গোল পার আছে না, লোগোর মতো বা 3 লাইন আছে, এই অপশনে প্রেস করবে। একটু উপর দিয়ে স্ক্রল করার পরেই তোমরা দেখতে পাবে সেটিং প্রাইভেসি বলে একটা অপশন। এই অপশনে প্রেস করার পরেই ওকে দেখবে আর একটা সেটিং বলে অপশন আছে, এই সেটিং অপশনে প্রেস করবে। তারপরেই পেয়ে যাবে যে পেজ সেটিং, এই পেজ সেটিং অপশনে প্রেস করবে। তারপরে প্রথমেই দেখবে এখানে একটা প্রাইভেসি বলে একটা অপশন পেয়ে যাবে, ঠিক আছে? প্রথমেই, ঠিক আছে, এই প্রাইভেসি অপশনে তোমরা প্রেস করবে। এই প্রাইভেসি অপশনে প্রেস করার পরে একটু উপর দিয়ে স্ক্রল করলেই দেখবে একটা মানে অপশন পেয়ে যাবে হাউ পিপল ফাইন্ড, ঠিক আছে, অ্যান্ড কন্টিনিউ। এর আন্ডারে দেখো একটা অপশন আছে, ঠিক আছে, একটা সেটিং আছে, ডু ইউ হোয়েন্ট সার্চ, ঠিক আছে, ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক অর লিঙ্ক ইউর পেজ। এখানে প্রেস করবে। প্রেস করার পরই দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার কিন্তু টিক মার্ক আছে, এটা কিন্তু তোমাদের অফ থাকতে পারে, এটা অন করে দেবে আমার মতো, ঠিক আছে? এভাবে কিন্তু অন করবে। তাহলে কি হবে, যখনই তোমার কেউ পেজটা সার্চ করবে টপে কিন্তু আসবে। এটা হলো 1 নম্বর, এই সেটিংটা তোমাকে করতে হবে। তারপরে এর নিচেতেই দেখবে আর একটা সেটিং পেয়ে যাবে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট সেটিং। দেখো অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল, ঠিক আছে, লুকিং অ্যাট সিমিলার পেজ। এটাই এই অপশনে প্রেস করার পরই দেখতে পাচ্ছ এটাও আমার অন আছে, এটাও তোমরা অন করবে। যদি অফ থাকে সঙ্গে সঙ্গে অন করে নাও। এটা অন করলে কি হবে, দেখো ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? অনেকজন বলবে দাদা এটা তো আমার অন আছে, কবে থেকে সেটিংটা কয়, আমাদের পেজ তো গ্রো হচ্ছে না, ভিডিওতে তো বেশি ভিউজ আসছে না, পোস্ট আপলোড করলে বেশি তো লাইক আসছে না। এখানে কি নিচেই বলছে সেটা তোমরা ভালোভাবে দেখো, ঠিক আছে? চুজ ওয়েদার ইওর পেজ ইজ রিকমেন্ডেড টু আদার্স। দেখো এখানটা কিন্তু লেখা আছে, তার নিচে কি লেখা আছে দেখো, ভালোভাবে পড়বে, ঠিক আছে? উই মেনি সাজেস্ট ইওর পেজ টু পিপল হোয়েন দে ভিজিট আদার পেজ সিমিলার টু ইওর। সিমিলার পেজ মানে তুমি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করো সেই ক্যাটাগরির নিচেই কিন্তু তোমাদের পেজটা সাজেস্ট করবে। আমি ধরো ফেসবুক টিপস রিলেটেড ভিডিও আপলোড করি, ফেসবুকের পেজ কিভাবে গ্রো করবে, তাহলে আমার এই দুটো সেটিং অন করা থাকলে কি হবে, একই নিচে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তাহলে অন্য যারা, ঠিক আছে, বড় বড় যাদের পেজ আছে, যারা আমাদের মতো ফেসবুক টিপস রিলেটেড ভিডিও আপলোড করে, তার ফেসবুকে, ঠিক আছে, তার ভিডিও নিচে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করবে। বুঝতে পারলে? তোমরা দেখো নিশ্চয়ই তোমরা এক নিচে ভিডিও আপলোড করো না, কখনো হয়তো গেমিং ভিডিও আপলোড করছো, কখনো অনেকদিন পর অ্যাক্টিভ থাকছো না। প্রতিদিন কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে, 2-1 দিন অন্তর অন্তর ভিডিও আপলোড করতে হবে, রিলস আপলোড করতে হবে, পোস্ট করতে হবে এবং একই নিচে কাজ করতে হবে, ঠিক আছে? কুকিং ভিডিও আপলোড করলে সব কুকিং ভিডিও চাই, গেমিং ভিডিও আপলোড করলে প্রত্যেকটা গেমিং ভিডিও, আমাদের মতো টেক ভিডিও আপলোড করলে প্রত্যেকটা টেক ভিডিও হতে হবে, কমেডি ভিডিও হলে প্রত্যেকটা কমেডি ভিডিও হতে হবে। তারপরে কিন্তু সিমিলার পেজের নিচে কিন্তু তোমার পেজটা সাজেস্ট করবে, তখনই কিন্তু প্রচুর ভিউজ আসবে। তোমরা ধরো কমেডি ভিডিও আপলোড করো, প্রত্যেকটা কমেডি ভিডিও, তাহলে কি হবে, বড় বড় যাদের কমেডি ভিডিও যাদের পেজ আছে তাদের পেজের যে যখন তাদের ভিডিওটা যখন কেউ প্লে করবে তার নিচেই বা তার পেজের নিচেই কিন্তু তোমাদের ভিডিওটা সাজেস্ট করবে। আর তখনই কিন্তু ওই ভিডিওটা দেখার পরে তোমাদের ভিডিওটা নিশ্চয়ই দেখবে, তখন কিন্তু নিশ্চয়ই তোমাদের পেজে বেশি বেশি করে ভিউজ আসবে, পেজটা তাড়াতাড়ি করে করবে। তাই বন্ধুরা, ঠিক আছে, বুঝতে পারলে তো? শুধু এই দুটো সেটিং অন করলে যে পেজটা ভাইরাল হয়ে যাবে তা কিন্তু নয়, একই নিচে ভিডিও আপলোড করতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা? এবং অ্যাক্টিভ থাকতে হবে। সেই তুমি একদিন ভিডিও আপলোড করছো, 10 দিন আর ভিডিও আপলোড করলেন, তাহলে তা করলে হবে? প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে, 2-1 দিন অন্তর অন্তর ভিডিও আপলোড করতে হবে। বুঝতে পারলে? এবং একই নিচে ভিডিও আপলোড করতে হবে। আমি ধরুন একই নিচে ভিডিও আপলোড করছি, ঠিক আস্তে আস্তে দেখবো আমার পেজটা গ্রো হয়ে যাবে, ভাইরাল হবে, ভালো ফেসবুক থেকে টাকাও ইনকাম করতে পারবে। বুঝতে পারলে তো? তাই বন্ধুরা, চলো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়েছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকো বন্ধুদেরকে শেয়ার করে দিতে ভুলবেন না।